ব্যবসায়িক আস্থা গড়ে ওঠে আইনের শাসন এবং স্থিতিশীল পরিবেশ ঘিরে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নানা চ্যালেঞ্জে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমেছে। কঠোর মুদ্রানীতি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত উদ্বেগ প্রভাব ফেলেছে বেসরকারি খাতের সম্প্রসারণে। এমন প্রেক্ষাপটে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত বাণিজ্য সহজীকরণ ও নির্বাচন পরবর্তী উন্নত আইন শৃঙ্খলা পরিস্থিতি শীর্ষক মতবিনিময় সভায় উঠে আসে চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক জটিলতার নানা বিষয়। অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এসব সমস্যা ব্যবসার ব্যয় বাড়ায় এবং দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ নিরুৎসাহিত করে। 18 মাসের অন্তর্বর্তী সরকারের সময়েও চাঁদাবাজির অভিযোগ ছিল বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই এর প্রশাসক। বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ছাড়া আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে না। তবে নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে তার কাছে জনগণের প্রত্যাশা থাকবে। 18 মাস তো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, তখন কি চাঁদাবাজি হয়নি? সুতরাং চাঁদাবাজি বা চাঁদাবাজদের আসলে রাজনৈতিক কোনো অবস্থান নাই। সমাজের এই ক্ষত বা অসুস্থতাটাকে দূর করতে গেলে আমাদের দরকার হবে সকলের সমন্বিত প্রয়াস। সভায় বক্তারা বলেন, নির্বাচন পরবর্তী সময়ে স্থিতিশীল ও ব্যবসা বান্ধব পরিবেশ গড়তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। আমাদের অধিকাংশ ব্যবসায়ীরাই ভালো, তারা ব্যবসা করতে চায়, ব্যবসার মাধ্যমেই তাদের রুটি রুজি সবকিছু। কিন্তু কিছু কিছু একটা পার্সেন্টেজ আছে যাদের কারণে ওই কমিউনিটিটা একটা বড় ইমেজ ক্রাইসিসের মধ্যে পড়ে যায়। ব্যবসা বাণিজ্য সহজীকরণ শুধু বাণিজ্য মন্ত্রণালয় চাইলেই হবে না, এখানে শিল্প মন্ত্রণালয়, বিডা, সর্বোপরি ব্যবসায়ী সমাজ সবাইকে একযোগে এই ট্রেড ফ্যাসিলিটির জন্য কাজ করতে হবে এবং করছিও আমরা। তাই চাঁদাবাজি যে অঙ্কই হোক, ভোক্তারাই এর ফল ভোগ করে। তাই এ ধরনের চাঁদাবাজি কঠোরভাবে নিরুৎসাহিত করা উচিত বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। জিরো টলারেন্সের মতো অবস্থানে আসতেছেন। শারমিন পুতুল, এখন, ঢাকা।